ফিতনার জামানা যেহেতু গুনাহ আমাদের হবে, আপনার যেমন হয় আমারও হয়, যত বড় বুজুর্গ হোক, বরঞ্চ যে যত বেশি ইমানদার তার গুনাহ হওয়ার আশঙ্কা তত বেশি। যে যত বেশি ইমানের পথে চলে ফিতনার আশঙ্কা তার তত বেশি। কারণ এলাকায় একটা বড়ই গাছ আছে, বড়ই যদি ধরে চোরে ঢিল দেয় কিনা? হ্যাঁ, আম গাছে আম ধরছে, ঢিল দেয় কিনা? আছে বলেই তো দেয়। ঘরের স্মরণও আছে, এই কারণেই তো চোর যায়। তো যেই দিলে ইমান থাকে ওই দিলেই তো শয়তান খোঁজা দেয়। কথা ঠিক না? এই কারণে ইমানওয়ালা দিলে শয়তানের নজরে পড়ে বেশি। ইমানওয়ালা দিলে শয়তান কিভাবে আসে? সুম্মালা আতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকতারাহুম শাকিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শয়তান ডানে বামে সামনে পিছনে চতুর্দিকে আসে, এমন কি তোমাদের রক্তের সঙ্গে মিশে মিশে চলে। যেই ব্যক্তি যত ঈমানদার ওই ব্যক্তির পিছনে শয়তান তত বেশি ছুটে। আর যার গুনাহ নাই, ঈমানদার না, বেঈমান, ওর কাছে শয়তান যাবি করে তো জন্মের পরে একটা মেরে দিছে, এক গিয়ার দিয়ে কিয়ামত পর্যন্ত চলতে পারবে। আর ঈমানদারদের কাছে বারবার শয়তান যায়। ঈমানদার একবার গুনাহ করে আবার করে আস্তাগফিরুল্লাহ, আবার গুনাহ করে আবার বলে আস্তাগফিরুল্লাহ, আবার গুনাহ করে আবার বলে আস্তাগফিরুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা গুনাহ করে আর বলে, গুনাহ করে আর বলে, গুনাহ করে আর বলে, টেনশন নাই। বান্দার গুনাহ যতই বড় হোক না কেন, আমি আল্লাহর দয়া আসমানের আর সাগরের চাইতে বেশি। আমি আল্লাহর দয়া জমিনের চাইতে বেশি, আসমানের চাইতে বেশি। এই কারণে আল্লাহ বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা তোমাদের রবের দয়ার পিছনে ছুটো। কতটুকু মহব্বত আর প্রেম ভালোবাসা নিয়ামত! আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহব্বত প্রেম ভালোবাসা দয়া মায়া আল্লাহ যখন বানান, এটাকে 100 ভাগে ভাগ করা হয়। কয় ভাগ? 100 ভাগ। আল্লাহ নবী বলেন 100 ভাগ মহব্বত আল্লাহ পাক রব্বুল আলামিন ভাগ করলেন। এটাকে এক ভাগ মহব্বতটাকে আল্লাহ পাক গোটা জমিনের মধ্যে ছড়ায় দিলেন। ওই এক ভাগ মহব্বত থেকে আল্লাহ পাক প্রায় 99 ভাগ মহব্বত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে দিলেন। আর এক ভাগ গোটা উম্মত, মানুষ, ইনসান, ফেরেশতা আর পশু পাখির মধ্যে দিয়ে দিলেন। বাকি থাকলো 99 ভাগ। এই বাকি 99 ভাগ মহব্বত কেবলমাত্র আল্লাহ পাক বান্দাকে ক্ষমা করার জন্য মাওলার দিলে রেখে দিলেন। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ। আল্লাহ পাক 100 ভাগের এক ভাগ মহব্বত গোটা উম্মতকে দিয়া, গোটা জাতিকে দিয়া, বাকি 99 ভাগ আল্লাহর কাছে রেখে দিলেন। এই জন্য আল্লাহ পাক ডাক দিয়া বলেন, হে ইমানদার, গুনাহ যত হোক না কেন চাও, আমি আল্লাহ পাক তোমাদেরকে দেওয়ার জন্য তৈয়ার। আল্লাহ পাক রব্বুল আলামিনের দুনিয়ায় কোন বান্দার কাছে কোন বান্দা যতবার চায় বান্দা তত নারাজ হয়। একটা সন্তান তার মায়ের কাছে চাইলে নারাজ হয় মা, একবার দুইবার তিনবার যত বেশি যাবেন তত নারাজ হবে। নেতার কাছে যদি চান একবার দুইবার তিনবার দিবেনি? কথা কয় না? কষ্ট হইতেছে? শেষ করে দেই তাহলে। ওই যে মুরব্বী উঠছেন সামনে আসবেন না? অনেকের প্রস্তাব ধরতে পারে, তারা যাবে কিন্তু আস্তে ধীরে যাবে, কারণ অনেকক্ষণ ধরে বসে রয়েছেন। তো তবে কথা জবাব দিয়ে ভাইরা আমার, দেখেন কোন মারে যদি সন্তান ডাকে, বেশি ডাকলে কি হয়? হ্যাঁ, খুশি হয়? কি হয়? আচ্ছা মনে করো আপনি আপনার মারে ডাকলেন, আম্মা, বলবে হ্যাঁ। ও আম্মা, বলে হ্যাঁ আব্বা। মা গো, বল বল। ও মা, বল। আম্মা রে, বল না। আম্মা গো, কিছু বলবি? ও আম্মা। আচ্ছা কোন তো এবার মা কি বলবে? একটু বলেন, আজকে যায় একটু বললেন, আজকে যে আসলটা ধরে, আম্মা গো, ও আম্মা, আয় আম্মা রে, আম্মা, মা গো, মা গো বকিরে, আমার ছেলের মনে হয় তার ছিঁড়ছে, ঠিক না? আচ্ছা মা কি জবাব দিবে 10 বার? কথা কয় না? দিবে 10 বার। প্রথম 2-1 বার দিবে, পরের বার কেউ চুপ থাক, আরেকবার মেয়ে মেয়ে করবে, থাক পর্যন্ত চুপ থাক। এবার মার প্রতি বেজার হয়ে বাবার কাছে চলে যায়, আবার যায় ডাক দিয়ে বলে, বাবা। কি আব্বা? ও আব্বা। কি আব্বা গো? কি হয়েছে বল? ও আব্বা। কিছু বলবি? না। তা কেন ডাকস? এমনি ডাকি। মা তো এটা লক্ষ্য করতেছে, বাবার কাছে এসে ডাক দেখো, স্বামী আপনারও ডাকা শুরু করছে। কে তোমারও কি ডাকছে? তো মিনিমাম 50 বার। কথা আমারও তো 20 বার পার হয়ে গেল। এই টেনশনের বিষয় কিন্তু, জিনে ধরলো নি। কথা কয় না? মারে বেশি ডাকলে মা বেজার হয়, বাবারও বেশি ডাকলে বাবা বেজার হয়।
যেই নেতার গোলামি করেন 24টা ঘন্টা, যেই নেতার ছবি আপনার অফিসে টাঙায় রাখেন, ওই নেতার সামনে যদি যায়, কেন নেতা রে, ও নেতা, নেতা কইব যতক্ষণ স্বার্থ আছে ততক্ষণ, স্বার্থ নাই টিস্যুর মতো ব্যবহার করে ফেলে দেয়, ঠিক না? যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা, বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। কেউ দিল না, সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। এখন যেই দরদটা, এটা শুধু ভোটের জন্য, কথা কয় না, বড় গলায় কয় কথা, রাতারাতি হয় নেতা, বড় গলায় কয় কথা, রাতারাতি হয় নেতা, আকাম কুকাম সব করিয়া গড়ে নেতা আস্তানা, আসলে সব পেট পূজা আর ভোটটা নেয়ার বাহানা। তারপরে কইবেন যে হুজুর রাজনীতির কথা বলেন না। দুদিন আগে একটা কইছে, দেখেন নাই? আমি কইছি, কোরআন যদি রাজনীতিতে না থাকে, ওই রাজনীতি হয় নোংরা। কোরআন যদি ঘরে না থাকে, ওই ঘর হয় অশান্তি। কোরআন যদি সংসদে না থাকে, ওই সংসদ হয় অবহেলিত। কোরআন যদি জীবনে না থাকে, ওই জীবনটাও হয় অনিশ্চয়তার জীবন। এই কইছে, হুজুর রাজনীতির কথা কইলেন না, রাজনীতি পাইলে কই? কোরআন যেখানে থাকবে না, ওই জায়গা তো বরকতহীনই হবে, কি বলেন, ঠিক না? মানে সব জায়গায় রাজনীতি দেখে, কারণ ঘুমের ভিতরে তো রাজনীতি দেখে। এই যে হালতটা, আপনাদের এখানে আবার কেউ বাধা দেওয়ার আসেননি? থাকলে দাঁড়া যান, ভাইরাল করে দিই। ভাইরাল হইতে মন চায়, কারণ পাশ দিয়ে এসে হুজুর রাজনীতির কথা বলেন না, কিন্তু ব্যাককল এটা বুঝে না, এটা বলার দ্বারা যে জুতা নিক্ষেপ হয়, এটা বুঝে না। এজন্য ওলামা একরামদের জবানে আওয়াজ রেখে কথা বলেন, সম্মান বাড়বে। ওলামা একরামকে মাইনাস করে এই দেশে কোনো কিছু করা সম্ভব না, অতীত হয় নাই, ভবিষ্যতে হবে না ইনশাআল্লাহ। যারা করতে চায় তারা বিতাড়িত হয়, যারা করতে চায় তারা বিতাড়িত হয়, ঠিক কিনা বলেন? এই জন্য ওলামা একরাম যেখানে, কোরআন হাদিস যেখানে। এখন বলতেছিলাম, নেতারা যদি 14 বার ডাকেন খুশি হবে? খুশি হবে? রাত্রেবেলা যদি যায়, কোন নেতা গো, আমার মাইয়ার বিয়া দেওয়া লাগবে, 50,000 টাকা দরকার, খুব আদর করবে। আয় রে শোনা, তুই আমার ভোট দিছিলি, বলে না ভোটের আগে এটা দিমু এটা দিমু, এখন ভোট দিছিলি বাস, আমি বলতেছি, তাই বলে কি খুলবে দরজা? একবারের জায়গায় 14 বার ডাকলে যে কেউ রাগ হবে। কিন্তু আল্লাহ পাক কি বলেন? আলামিন মুস্তাগফির, এমন কোন চাওয়ালা আছে চাও, বরঞ্চ রাত যখন গভীর হয়, আসমানে মালিক চলে আসে, এবার বান্দাকে ডাক দেয়, বান্দা আমি আল্লাহ আছি, তুই চাওয়ার মতো হইলে যা, তুই একবার ডাকবি, আমি আল্লাহ 10 বার সাড়া দিয়া দিব। মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, আমার নবী ডাক দেয়া বলে, হে উম্মতের দল, জমিনের ভিতরে এমন একজন কুদরতওয়ালা রব আল্লাহ, যে আল্লাহ পাক রব্বুল আলামিন, বান্দা যখন না ডাকে আল্লাহ পাক তখন বেজার হয়, বান্দা যখন ডাকে আল্লাহ পাক বলেন আরো বেশি ডাকো, যত ডাকবা আমি আল্লাহ ততই খুশি হই। সুবহানাল্লাহ। তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকে, তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতের, তোমার কাছে চাই যে পানা, তোমার কাছে চাই যে পানা, আমরা প্রতিদিন তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। দয়া করবে কি করবে না? এই জন্য আল্লাহর কাছে চাওয়া, আল্লাহ গুনাহ তো আমার হয় সকাল সন্ধ্যা, তুমি মাফ করে দিও। পাশে যদি কোনো বন্ধু গুনাহগার থাকে, তারে ভালো কাজের আদেশ দেন, হে খবরদার গুনাহ করিস না, নামাজের পথে চল, ঈমানের পথে চল, জিকিরের পথে চল, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। কিন্তু কোন লোক যদি নাফরমানি করে, খবরদার তাকে জাহান্নামী বলা যাবে, কথা কয় না যাবে?
আমাদের দেশে কিছু মানুষ আছে কথায় কথায় কাফের বলে, আছে না? একদম কথায় কথায় তোর বলে হেদায়েত নেই, তুই কাফের, তুই কাফের, তুই কাফের বলে দেয়। রাসূল বলেছেন যে যত বড়ই গুনাহগার হোক না কেন, কাউরে কাফের বলা যাবে, সে যদি না হয় তাহলে ও কাফের, যে বলবে সে কাফের। মানে উদাহরণস্বরূপ, এই আল্লাহর বান্দা অনেক ভালো, কিন্তু আমি উনার বাহ্যিক একটা কর্মকাণ্ডের কারণে বললাম এ তো কাফের। উনি যদি কাফের নাই হয়, রাসূল বলেন তাহলে আমি কাফের হয়ে যাব। এটাই এটাই রাসূল এটাই বলেছেন। এই কারণে যত গুনাহগার একটা বান্দা হোক, দ্বীনের তাকাদা হলো তাকে আপনি ইসলাহের নিয়তে সংশোধন করে দেন। তাকে বলেন ভাই এটা করো না, এটা ভালো না, কিন্তু তাকে কাফের বলা যাবে। আবু হুরায়রা থেকে বর্ণিত, বনি ইসরাইলের জামানার দুইজন ঘটনা, দুই ব্যক্তির ঘটনা আমার পয়গম্বর বলেন, আল্লাহ নবী বলেন দুইজন ব্যক্তি, একজন ইমানদার আর একজন বেঈমান। ইমানদার বান্দা 24 ঘন্টা ইবাদত করে, কিন্তু বেঈমান বান্দা নামাজও পড়ে না, রোজাও রাখে না, যাকাতও দেয় না, হজও করে না। ইমানদার বান্দা 24 ঘন্টা তার বন্ধুরে ডাক দেয়, খবরদার নামাজ আদায় করো, জিকির করো, এই করো, সেই করো। মানে দুই বন্ধুর ভিতরে একজন নামাজ পড়লে আরেকজন যদি না পড়ে, ভালো মানুষ যে এ যদি ভালো হয়, এ চায় না তার বন্ধু খারাপ হোক। কি বলেন আপনারা? আপনারাও কি চান এলাকার কোনো মানুষ জাহান্নামে যাক? এটা আমরা কেউ চাই না। দেখেন, এই হাদিসের থেকে শিক্ষা আছে, এটা শুনে আমি শেষের দিকে চলে যাচ্ছি। হাদিস শরীফে পয়গম্বর বলেন দুইজন ব্যক্তি, একজন ইমানদার, একজন বেঈমান। ইমানদার ব্যক্তি বেঈমানকে কয় ভাই নামাজ পড়, জিকির কর, এই কর, সেই কর, কিন্তু বেঈমান কোনো কথা শুনে না। বেঈমান কয় তুই তোরটা কর। দেখবেন কিছু মানুষ এরকম থাকবেই, নামাজের কথা বলবে, তুই তোরটা করবে না, আমি যা করি আমার আল্লাহর সাথে আমি বুঝবো। মনে হয় আল্লাহর থেকে সে একদম লিখিত নিয়ে নিছে, আকাম করলেও আল্লাহ তারা মাফ করবে, এটা লিখিত নিয়ে নিছে। এই আল্লাহর বান্দা বারবার তারে বলে নামাজ পড়ো, এই করো, রোজা রাখো, সেই করো, সেই করো, এখন এ তো মানে না, এ মানে না। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন যায়, হঠাৎ করে একদিন সে বিরক্ত হয়ে গেছে। বিরক্ত হয়ে ডাক দিয়া কয় বড় চুপ থাক, তোর নামাজ নিয়ে তুই থাক, তোর রোজা নিয়ে তুই থাক, তুই আমারে ডিস্টার্ব করস কে? আমার আল্লাহর কাছে ছেড়ে দে, আমাকে আমার আল্লাহর কাছে ছেড়ে দে, বুঝছেন? এবার এই ইমানদার বান্দা বলতেছে আল্লাহ তোরে হেদায়েত দিবে না, তুই জাহান্নামে যাবি। কি বলতেছে? আল্লাহ তোকে হেদায়েত দিবে না, তুই কোথায় যাবি? জাহান্নামে যাবি। আচ্ছা, এই যে বললো আল্লাহ জাহান্নামে দিবে, তোরে জাহান্নামে যাবি, এটা কি সে আল্লাহর থেকে শুনে নিছে? নিজের থেকে বলছে, নিজের থেকে। তার মানে এই কথা বলার দ্বারা এটা বোঝা যাইল যে ও মনে হয় জানে যে আল্লাহ তারে জাহান্নামে দিবে, এই এলেমটা তারও আছে। অথবা আল্লাহর দয়া কম, আল্লাহ কাউরে মাফ করতে পারে না, বাহ্যিকভাবে এটাই বোঝা যায়। আবু হুরায়রা বলেন দুইজন ব্যক্তি মারা গেল, মারা যাওয়ার পর কিয়ামত সংগঠিত হয়ে গেছে, বিচার নিকাশ হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নেককার বান্দা যে আল্লাহ ডাক দিয়া কয় দাঁড়াও, বলে আল্লাহ আমি লাব্বাইক হাজির। বেঈমান বান্দাকে আল্লাহ পাক ডাক দিয়া কয় তুমিও দাঁড়াও, বেঈমানটাও হাজির হয়ে গেছে। আমার আল্লাহ ডাক দিয়া বলে শুনো, নেককার বান্দা ওই বান্দাটা দুনিয়ার জমিনে নামাজ পড়তো না, তুমি তারে কি বলছিলা? আল্লাহ নামাজ পড়তো না, আপনারা ডাকতো না, ইবাদত করতো না, যার কারণে আমি তারে বলছি তুই জাহান্নামে যাবি। আল্লাহ কয় তোরে বলছে কে সে জাহান্নামে যাবে? আল্লাহ আমি নিজের থেকে বলছি। তুই জানোস কেমনে? আল্লাহ আমি জানি না, কেমনে বলছে? তার মানে তোর সন্দেহ আছে যে আমি আল্লাহর দয়া কম, অথবা আমি আল্লাহ কারো জান্নাতে দেবো, জাহান্নামে দেবো, এটা আমি না জানলে তুই জানোস কেন? আল্লাহ বিষয়টা এরকম না, তুই বললি কেন? হ্যাঁ ফেরেশতা যা এই ব্যক্তির সোজা জাহান্নামে নিক্ষেপ করে দে। নাউযুবিল্লাহ মিন যালিক। সারা জিন্দেগি ইবাদত করনে ওয়ালা একটা বান্দা জাহান্নামী, আর যেই বান্দাটা ছিল বেঈমান, আল্লাহ কয় হে বান্দা তুমি যে বলছিলা আমার অবস্থাটা আমার আল্লাহর কাছে ছেড়ে দাও। কয় আল্লাহ আমি জানি আমি যতই গুনাহগার হই না কেন আপনার কাছে মাফ চাইলে আমি মাফ পাবো। আল্লাহ বলে তোর মাফ চাওয়া দরকার নেই, যেমন তেমন তবে আমি আল্লাহর উপরে যে তোর আস্থা ছিল, এই আস্থার কারণে আমি আল্লাহ তোরে মাফ করে জান্নাত দিয়ে দিলাম। আল্লাহর ইচ্ছা কাকে দিবে, কাকে জাহান্নামে দিবে। এখন পরবর্তীতে কি হয়েছে এটা তো পরের হিসাব, এটা আল্লাহ পাকের ধমকি। এই কারণে কেউ যত বড় গুনাহগার হোক, কেউ যেন এটা না বলে আরে ও তো নাস্তিক, ও তো বেঈমান, ও তো মুনাফিক, ও তো জাহান্নামী, ও তো বেঈমান, এটা যেন কোনো বান্দাকে না বলে। আবু হুরায়রা বলেন কত বড় ধমকি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই কারণে কেউ কাউকে জাহান্নামী এই সেগুলো বলবা না।
কারণ এমনও তো হতে পারে সারা জিন্দেগি আমল করলো, শেষ বয়সে ছোট্ট আমলের কারণে জাহান্নামে যাওয়া লাগতে পারে। আরেকটা বান্দা সারা জিন্দেগি গুনাহের কাজ করার পর ছোট্ট একটা আমলের কারণে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিতে পারে। এই কারণে গুনাহ আপনার আমার হবে, কে জান্নাতি কে জাহান্নামী এটা আমরা জানি না, এটা জানে আল্লাহ। তবে আপনার আমার কি করা উচিত? প্রতিনিয়ত আল্লাহর কাছে ইস্তিগফার করা উচিত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির কাছে একজন আল্লাহর বান্দা আসছেন, এসে ডাক দিয়া বলেন, হুজুর আমার এমন কোনো গুনাহ নাই যে গুনাহ নাই, আপনি আমাকে এমন একটা আমল করায় দেন যে আমলের কারণে আল্লাহ পাক মাফ করবে। হাসান বসরি বলেন, যাও যাও বেশি বেশি ইস্তিগফার করো। আরেক আল্লাহর বান্দা এসে ডাক দিয়া বলে, হুজুর আমার এলাকায় বৃষ্টি নাই, এমন একটা আমল শিখায় দেন যে আমলের কারণে আল্লাহ পাক আসমান থেকে বৃষ্টি দিবে। হাসান বসরি বলেন, যাও যাও বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ো। আরেক বান্দা এসে ডাক দিয়া বলে, হুজুর আমার বাচ্চা হয় না, বিয়ে করলাম, এমন একটা আমল দিন যে আমলের কারণে আল্লাহ পাক সন্তান দান করবে। আমাদের সমাজে এমন কোন বান্দা আছে যারা সন্তান না হইলে সোজা খাজা বাবার দরবারে ছাগল নিয়ে আমানত করে বাবার কাছে যায়? খাজার দরবারে, শাহজালালের মাজারে অথবা বাবার দরবারে বাবার কাছে যায় যদি সন্তান চান, কশ্চিন কালেও বাবা দিতে পারবে? কি সন্দেহ হয়? পারবে। হ্যাঁ, এখন এমন এমন বাবা আছে যাদের কাছে আপনি যদি যান, আপনারা কি বলবো জানেন? বলবো, যাও বউডারে এতেকাফে রেখে যাও আমার খানকা 3 দিনে। বউরা যদি কেউ 3 দিনের এতেকাফে খাজার দরবারে রেখে আসেন, এরপরে যদি বাচ্চা হয়, বুঝবেন ওই বাচ্চা আপনার না, আপনার বাবার। কথা কয় না? যেই বাচ্চা বাবার দরবারে থাকে, যেই বউরে রাইখা বাচ্চা হয়, ওটা আপনার না, ওটা আপনার বাপের। এই জন্য কোন বাবার কাছে মাজারে মান্নত করা যাবে না। এটা ঈমানের কাজ না, এটা কুফরের কাজ। চাবো কার কাছে? আল্লাহর কাছে। সন্তান হয় না, আমল দিয়েছেন কি? আস্তাগফিরুল্লাহ। সম্পদ নাই, আমল দিয়েছেন কি? আস্তাগফিরুল্লাহ। পাশ থেকে খাদেম ডাক দিয়া বলে, হুজুর যেই ব্যক্তি আসলো তারই আমল দিলেন ইস্তিগফার, কি কাহিনী বুঝি না, একটু বলেন। আমল কি এটাই পারেন নাকি আরো অন্য কোনো আমল আছে? হাসান বসরি বলে, শোনো, এই আমলটা আমি দেই নাই, এটা স্বয়ং আমার আল্লাহ কোরআনে গোটা দুনিয়ার বান্দাকে প্রেসক্রিপশন হিসেবে লিখে দিয়েছেন। যারা বলেন সুবহানাল্লাহ। এই কথাটা খেয়াল করে শুনা এরপরে বাড়ি যাবেন। কি কথা? আল্লাহ বলেছেন 6টা। ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। 1 নাম্বার, আল্লাহ বলেন আমি তোমাদেরকে বললাম তোমরা ইস্তিগফার করো, আস্তাগফিরুল্লাহ পড়ো। নিশ্চয়ই কোন বান্দার যদি গুনাহ থাকে, ইস্তিগফারের বদৌলতে আল্লাহ পাক বান্দার গুনাহ মাফ করে দিবেন। 1 নম্বরে গুনাহ মাফ করবেন। 2 নম্বরে ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। বৃষ্টি যদি আসমান থেকে না হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোন বান্দা যদি ইস্তিগফার বেশি বেশি পড়ে, আসমান থেকে আমার আল্লাহ বৃষ্টির ফয়সালা করে দিবেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার, আয়ুমদিদুকুম বিআমওয়াল। কারো যদি অভাব অনটন হয়, সম্পদ না থাকে, আমার আল্লাহ বলেন ইস্তিগফারের বদৌলতে আমি আল্লাহ তাকে সম্পদ দান করে দিব। ওয়াবানিন। কোন বান্দার যদি সন্তান না থাকে, ইস্তিগফারের বদৌলতে আমি আল্লাহ তাকে সন্তান দান করে দিব। 5 নাম্বার, ওয়াইমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাত। আর যদি ফসল দিতে বরকত না হয়, আমি আল্লাহ এমন ফসল দিব যেন জান্নাতের মতো উদ্যান দেখা যাবে। ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আর যদি নদী নালা গুলোতে পানি না থাকে, আমি আল্লাহ সব নদী নালাগুলো পানি দিয়ে প্রবাহিত করে দিব। আমার পয়গম্বর বলেন, মাল্লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারজা ওয়া মিন কুল্লি যিকিন মাখরাজা ওয়া রাযাকাহু মিন হাইথু লা ইয়াহতাসিব। কোন বান্দা তার জবানে যদি ইস্তিগফার উঠায় নেয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন ওই বান্দার যাবতীয় পেরেশানি দুশ্চিন্তা ইস্তিগফারের বদৌলতে আল্লাহ পাক দূর করে দেয়। সুবহানাল্লাহ। আর যদি কোনো সামনে রাস্তা বন্ধ থাকে, কাটা থাকে অথবা বিপদ আপদ থাকে, আমার আল্লাহ সব বিপদ বান্দার দূর করে দেয়। আর এমন জায়গা থেকে রিজিকের ফয়সালা করে বান্দা কোনোদিন কল্পনাও করতে পারে না। সুবহানাল্লাহ। এই যে এতগুলো বললাম, কোরআন থেকে 6টা, হাদিস থেকে 3টা, এছাড়াও অনেক ইস্তিগফার আছে, অনেক ফায়দা আছে। রাসূল বলেন
ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফি কুল্লি আইয়াম, আমি নিজে রাসূল প্রত্যেক দিন ইস্তিগফার করি আকসারা মিন 70 মাররা, 70 বারের বেশি। যে রাসূল মাসুম, নিষ্পাপ, সুপারিশকারী, শাফায়াতকারী, ওই নবী যদি 70 বার ইস্তিগফার করে, আপনার আমার তো 1 কোটি বার পড়া দরকার। এজন্য আজকের এই মাহফিলের শেষ পর্যায়ে এসে এই কথাটা মাথায় নিয়ে যান যে আমি আমার জিন্দগিতে গুনাহ অনেক করেছি, আজকে নিয়ত করলাম যে প্রত্যেক দিন কমাস কম 100 বার করে ইস্তিগফার করব। কয়বার? 100 বার, প্রতিদিন কমাস কম 100 বার করে ইস্তিগফার করব। আমার হায়াত যতদিন হয় রাত্রেবেলা শোয়ার আগে 10 বার 20 বার করে যদি ইস্তিগফার করি, ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ ক্ষমা করবে। কি বলেন? কথা কয় না? রাজি আছেন তো? কারা কারা আজকে থেকে নিয়ত করবেন আমরা ইস্তিগফার করব ইনশাআল্লাহ? আল্লাহ তুমি তৌফিক দান করো। জোরে বলেন আমিন। আপনার এখান থেকে যত মানুষ আলোচনা করলো, প্রত্যেকের এক একটা আলোচনা থেকে এক একটা জিনিস নিয়ে গিয়েছেন। এই শেষ আলোচনা থেকে যদি ইস্তিগফারের এই সওয়াবটা নিয়ে যেতে পারি, আশা করা যায় এ মাহফিল কামিয়াব হয়ে যাবে। আমি আমার ভাঙা গলা দিয়ে আপনাদেরকে এতক্ষণে এই কথা বোঝানোর এটাই মাকসাদ, যে 10 জন মানুষ যেন আজকে থেকে এখান থেকে ইস্তিগফার উঠে যায়। হাতে একটা পকেটে একটা তাসবিহ যদি রাখা যায়, দেখবেন অটোমেটিক আপনার জবানে ইস্তিগফার উঠে যাবে। কিছু কিছু সময় তাসবিহটার কোনো গুরুত্ব নাই, কিন্তু তাসবিহটা মুযাক্কারাত, এটা আমাদেরকে মনে করায় দেয়। তাসবিহ হাতে থাকলে দেখবেন অনিচ্ছা সত্ত্বেও প্রতিদিন 1000 বার ইস্তিগফার করা হয়ে গেছে। খালি একটা তাসবিহ হাতে রেখে দেখেন, একদিন তাসবিহ হাতে নিয়ে ঘুরেন, আর একদিন তাসবিহ ছাড়া ঘুরেন। তাসবিহ ছাড়া যেদিন ঘুরবেন ওদিন মনে করবেন যে 10 বার পড়ছেন, আর তাসবিহ নিয়ে যেদিন ঘুরবেন ওদিন দেখবেন মিনিমাম 1000 বার পড়া হয়ে গেছে। এজন্য যুবক, মুরব্বী, মা বোনরা, বাবারা, যাদের কানে আওয়াজ গেছে, প্রত্যেকে যদি নিয়ত করে ইস্তিগফার করব, আশা করা যায় আল্লাহ আমাদের জীবনের একদিকে গুনাহ হবে, আরেকদিকে আল্লাহ পাক মাফ করবে। এমনও হতে পারে আমাদের মওতটা ইস্তিগফারের কারণে তওবার মওত হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তওবার মওত দান করুন, ইস্তিগফারের বরকত এখান থেকে নিয়ে যাওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। যা শুনলাম বললাম এগুলো বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। আজকের এই মাদ্রাসার জন্য দোয়া করবেন, যারা মাদ্রাসায় দান করেছে, সদকা করেছে, পাশাপাশি আপনারাও যারা এসেছেন, আল্লাহ পাক প্রত্যেকের জানে মালে বরকত দান করে। সকলে মিলে আমরা শেষ পর্যায়ে কি একটা হবে নাকি উঠে যান? হ্যাঁ, কি হবে? হবে? আওয়াজ দিয়ে বলেন হবে? শুনবেন না চলে যাবেন, শুনবেন না চলে যাবেন। যারা যাওয়ার তারা চলে যান, যারা থাকার তারা বসেন। তবে শেষমেশ আপনাদের কাছে অনুরোধ, আজকের এই মজমা থেকে যাওয়ার পরে যেই আলোচনার মূল সামারা, এটা মাথায় রাখবেন এবং পাশাপাশি এই মাদ্রাসার সাথে আপনাদের সম্পৃক্ততা রাখবেন। যেহেতু প্রতিষ্ঠান আপনাদের, এই প্রতিষ্ঠানে আপনারাই দেন, আপনারাই দান করেন, সবসময় প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক রাখেন। ইমানের পথে চলা আল্লাহ সহজ করে দিবে। দ্বীনের সাথে সম্পর্ক রাখলে ইমানের সাথে চলা কি হয়ে যায়? সহজ হয়ে যায়। এজন্য বিশেষ করে যুবকদেরকে বলি, যতটুকু পারেন মসজিদ মাদ্রাসার সাথে নিজেদের তাল্লুক রাখেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাদের এই হায়াতে বরকত দান করবে। ফিতনার জামানা চলে আসতেছে, বিশ্বের চতুর্দিকে মুসলিমরা নির্যাতিত হচ্ছে, মুসলিমরা লাঞ্ছিত হচ্ছে। সুদানে আজকে মুসলিমরা লাঞ্ছিত, নির্যাতিত, নিপীড়িত, মাজলুম হয়ে হাজারে হাজার তারা ইন্তেকাল, শাহাদাত বরণ করতেছে। ফিলিস্তিনে চলতেছে, জানি না আমাদের হাল কি। আমরা তো মনে করছি আমরা চুপ থাকলে মনে হয় বেঁচে যাবো, কিন্তু না। যে যত বেশি চুপ থাকে সে তত বেশি বিপদে পড়ে অনেক সময়, বিশেষ করে ইসলামের ক্ষেত্রে। এই কারণে বিশ্বের যে কোনো জায়গায় যদি কোনো মুসলমান নির্যাতিত হয়, বাংলাদেশে পড়ে বসে থেকেও আপনার আমার উচিত তাদের পক্ষে অন্তত একটা কথা বলা, যেন বলতে পারি আল্লাহ না, আমরাও তাদের পক্ষে কথা বলেছি। এবং জালেমদের বিরুদ্ধে আওয়াজ তোলা, কেন? যেন বলতে পারি আল্লাহ আমরা তাদের বিরোধিতা করেছি। ঠিক কিনা জবাব? ওই মাহাদির সৈন্যরা গর্জে ওঠো, শহীদি তামান্না বুকে নিয়ে, সুফিয়ানি মতবাদ রুখতে হলে এখন থেকেই থাকো তৈরি হয়ে। আসবে মহাকাল, রুখতে হবে, হয় নাই? আসবে পারেন না,
শুনছেন না এটা ভাই? শুনেন না, এরকম কোনো কথা নেই। এরপরেও অনেকের যাদের পারেন না তাদের জন্য গজলের বইও রাখা আছে। অনেকে মেসেজ দেয় আমাদেরকে, আপনাদের গজলের বইগুলো আমাদের দরকার। কারণ ইসলামী সংস্কৃতির যে চর্চাটা আজকে সমাজে বাড়তেছে, অপর সংস্কৃতির বিরুদ্ধে এই চর্চাটা ঘরে ঘরে যাওয়ার কারণে, আইনুদ্দিন আজম রহমতুল্লাহ পৌঁছায় দেওয়ার কারণে আজকে যুবকেরা গান বাদ দিয়া গজল শোনে, ঠিক না? এই জন্য অনেকে গাইতে চায়, পারে না, ভুল ভাল গায়। তাদের জন্য এই প্রচেষ্টা। আমার সঙ্গে আওয়াজ দিয়ে গান। আসবে এই মহাকাল, রুখতে হবে আজ বিশ্বের চারিদিকে মুমিন মরছে ধুকে, একটু কি দিলে দয়া হয় না? ওরে কাপুরুষ ঘরে বসে ভাবছো হিসাব কষে, এখনো তো সময় হলো না। মুমিনেরা হয়ে যাবে মজলুম, গাজওয়ায়ে হিন্দ ভাঙাবে ঘুম। পদে পদে আসবে মুসিবত, চারিদিকে পড়বে পাপের ধুম। মূর্খরা গড়বে সমাজ, উঠে যাবে ইলমুরাজ, ঠিক কিনা? মূর্খরা গড়বে সমাজ, উঠে যাবে ইলমুরাজ। আসছে কিয়ামত, রুখতে মুসিবত, হাঁকছে আযান বিলাল। আসবে এই মহাকাল, আসবে এই মহাকাল, রুখতে হবে দাজ্জাল। আল্লাহ দাজ্জালি ফিতনা থেকে হেফাজত করুন, মাহাদির সৈন্য হিসেবে আমাদের কবুল করুন। আল্লাহ আমাদের সকলকে ঈমানের নূর দান করুন এবং ঈমান ওয়ালা বানায় দেখ। জোরে বলেন আমিন। সকল দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা সাল্লাম। আস্তাগফিরুল্লাহ।